আজকে ঠিক রাত ১০টার দিকে অনেক পিজ্জা খেতে ইচ্ছে করছিল। তাই দেরি না করেই আমরা স্ট্রিট ওভেনে পিজ্জাটা অর্ডার করে দেই। কিন্তু কে জানতো যে আসলে দেখতে সুন্দর হলেও মানে সেটা ভালো হবে না। আসলে দামের দিক দিয়ে সবই ভালো ছিল। কিন্তু আসলে মানের দিক দিয়ে বলে না যে ভালো ছিল না। কপাল ভালো হলে যা হয় আরকি। তো আমরা সেই অনুসারে অর্ডার করে নিলাম। ঠিক 10:30টার দিকে যেহেতু আমার বড় ভাইয়া বাইরে থেকে চলে এসেছিল। তাই সেই উপলক্ষে আমরা আজকে পিজ্জাটা খাবো। তো দেখতেই পাচ্ছ সবাই। তো এখানে আমি সুন্দর করে ২ টি পিজ্জা অর্ডার করে দিলাম। একটা হচ্ছে মাশরুমের, আর হচ্ছে সসেজের, আর একটা হচ্ছে চিকেনের। তো এখানে কিন্তু ২ রকম দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল। কিন্তু কে জানতো হচ্ছে ভিতরে একদমই বাজে একটা খাবার থাকবে। তো আসলে এটার ব্যাপারে আমি ব্যাড কমেন্ট বলব না। বলব যে অবশ্যই পিজ্জা কেনার আগে অবশ্যই যেটা যাচাই বাছাই করে কেনাটা অনেকটা বেটার মনে করি। আসলে তো তারপর আমরা সুন্দর করে কেটে যখন এটা সার্ভ করে খেয়ে ফেলবো তখন এটা একদমই মানে চিজ কম ছিল। ভিতরে কোনো খাবারের কোনো স্বাদই পেলাম না। মানে খুবই একদম অল্প বলতে গেলে বাজে। যেটা আমরা বাসায় তৈরি করলেও এটার স্বাদ অন্তত ভালো পেতাম। কিন্তু কে জানতো যে এভাবে আমাদের ঠকিয়ে দেওয়া হবে। তো কি আর করা, যেহেতু রাত ১০টা ১১টা বেজে গিয়েছিল, খেতে হবে। তো তারপর আমরা ২ টা পিজ্জা এখানে আলাদা করা ছিল। তো এখান থেকে আমরা মানে মিক্স করে নিচ্ছিলাম যাতে খেতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সসেজের যে পিজ্জাটা, এখান থেকে আমরা মানে ২ টা একসাথে করে নিচ্ছিলাম। কিন্তু আসলে সবাইকে একটা কথাই বলবো উদ্দেশ্যে যে পিজ্জা কেনার আগে অবশ্যই ভালো মান দেখে ভালো কিছু দেখে কিনো। কারণ সৌন্দর্য দেখতে যে সেটা খেতে ভালো হবে, কিন্তু আসলে তা না। যেটা সুন্দর সেটার মধ্যেও কিন্তু একদম বাজে একটি খাবার থাকে। কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। কিন্তু কে জানতো যে খাবারটা একদমই বাজে হবে। তো সবাই অবশ্যই দেখার আগে কেনার আগে ভালো করে কিনে নিবে। আল্লাহ হাফেজ।